একটা ধুমধুমার ফাইনালের অপেক্ষায় ছিল গোটা ফুটবল বিশ্ব। স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা যেই ধরনের ফুটবলটা খেলেছে তাতে করে শুধুমাত্র ভক্তরা নিরাশ হয়নি, বরং শেষ মুহূর্তে এসে ফুটবলটাকে এক প্রকার কলঙ্কিত করেছে বললেও মোটেও ভুল হবে না। দেখুন, আর্জেন্টিনার এই ম্যাচ নিয়ে আপনি যত সমালোচনা করবেন তত সমালোচনার জায়গা নিশ্চয়ই আছে। তার কারণ 90 মিনিটের ফুটবলে আর্জেন্টিনা শুধু বলটার পেছনেই দৌড়েছে এবং তারা চেষ্টা করেছে কোনো রকম সময়টা যেন শেষ করা যায়। এর বাইরে আর্জেন্টিনা কি করেছে এই প্রশ্ন করলে আপনি যদি আর্জেন্টাইন ভক্ত হন তাহলে আপনি ট্রমাটাইজ হয়ে যাবেন। এই তো গেল খেলার ভেতরের অবস্থা। খেলার বাইরে এসে অর্থাৎ যখন শেষ বাঁশিটা বেজে গেল, ঠিক সেই সময় প্লেয়াররা এই ধরনের আচরণ করবে সেটা সত্যিকার অর্থে ফুটবল প্রেমী হিসেবে কেউ মেনে নেবে না। আপনি আর্জেন্টাইন ভক্ত হলেও আপনার এটা মেনে নেওয়ার সাধ্য নেই। দেখুন, ফুটবলকে কলঙ্কিত করার জন্য যদি আপনি এমন কিছু করেন তাতে করে কি হয় জানেন? আপনার দলের ইমেজটা নষ্ট হয়। আর্জেন্টাইন ফুটবলার কয়েকজন যেটা করেছে সেটা সত্যিকার অর্থে দুঃখজনক। দেখুন, খেলাটা শেষ হয়ে গেছে, তারপর মলিনা রদ্রিকে ডিরেক্ট আঘাত করেছে। তারা উল্লাস করে, ভাই তারা শিরোপা জিতেছে, উল্লাস করবে না? এই যে মানে শিরোপাটা জিতেছে, এটা কি তাদেরকে করুণা করে দেওয়া হয়েছে? এই স্পেনকে গোটা বিশ্বের এমন কোনো ব্যক্তি আছে বা একটা সিঙ্গেল পার্সন আছে, কেউ কি বলতে পারবে ফিফা তাদেরকে সহযোগিতা করেছে কিংবা তারা এই ম্যাচে সহযোগিতা পেয়ে তারপরে ফাইনালে এসেছে? এই ধরনের ক্লেম কি কেউ করতে পারবে? পারবে না। তারা যোগ্য দল হিসেবে ফাইনালে এসেছে, শুধুমাত্র তাই নয় বরং যোগ্যতার প্রমাণ দিয়ে তারা জিতেছে। আর সেই দলটা যখন শেষ বাঁশি বাজার পরে উল্লাস করা শুরু করেছে, তখন আর্জেন্টাইন একজন খেলোয়াড় নাম মলিনা, তিনি রদ্রিকে আঘাত করে বসলেন। এরপরে শুধু ওটা ওখানেই থেমে থাকলো না, সেটা গড়ালো। মলিনার পরে পারেদেস আসলেন, তিনিও মোটামুটি প্লেয়ারদের গায়ে ডিরেক্ট আঘাত করলেন। এই যে ঘটনাটা, এটাকে আর্জেন্টাইন ফুটবল ফ্যান হিসেবে আপনি কি এই মুহূর্তে মেনে নিতে পারবেন? মানে যদি আপনি আর্জেন্টাইন ফ্যান হন, আপনার পক্ষে কি এটা সাফাই গাওয়ার আসলেই কি কোনো জায়গা আছে বা যৌক্তিক কোনো কারণ কি উল্লেখ করতে পারবেন আপনি? দেখুন, আমি কথা বললে অনেকের কাছেই খারাপ লাগতে পারে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। সবার সব জিনিস হয়তো বা সবার পছন্দ হবে না। আমি ব্যক্তি মানুষ হিসেবে আমার একটা ক্যারেক্টার খুব ক্লিয়ার, সেটা হলো আমি অন্যায় দেখলে সহ্য করতে পারি না, এবং আমি যে অন্যায়টা যখনই দেখি আমি চেষ্টা করি আমার জায়গা থেকে প্রতিবাদ করার কিংবা সত্য কথাটা একেবারে মুখ ফুটে বলে ফেলার। কিন্তু বিশ্বাস করেন, আমি পুরো বিশ্বকাপ এই সিজনটা জুড়ে আর্জেন্টিনার ভালো ফুটবল নিয়ে প্রশংসা করেছি। তারা এই ধরনের মেন্টালিটির ফুটবলটা খেলেছে, তারা ভালো খেলেছে। যেই ম্যাচে তাদেরকে সুবিধা দেওয়া হয়েছে বলেন কিংবা রেফারি পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়েছেন, সেই জায়গাগুলোকেও আমি মার্ক করে 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 বলার চেষ্টা করেছি। মিশরের বিপক্ষে এই মলিনা খেলা চলাকালীন সময় তো একটা প্লেয়ারকে ঠুসা দিয়ে বসছিল, কিন্তু সেটার কোনো রিয়াকশান মাঠ রেফারিও নেন নাই, ভারও নেন নাই, কোনো জায়গা থেকে সেই ধরনের আসে নাই। তো ওই জায়গাগুলো নিয়েও যখন একটা সময় কথা বলেছি, আমাকে একেবারে যা না তাই করে ছেড়ে দেওয়া হয়েছে। সোশ্যালি আমাকে হ্যারাস করা থেকে নিয়ে শুরু করে হুমকি ধামকি কত কিছু, কোনো কিছু বাকি নাই। ইনবক্সটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বোধহয় অবাক হবেন যে আসলে এভাবেও মানুষ শব্দ প্রয়োগ করতে পারে। শুধু তাই না, বডি শেমিং থেকে নিয়ে শুরু করে ফটো বিকৃত করে যা না তাই করেছে। এরপরে আমাকে তো এক প্রকার সোশ্যাল নেটওয়ার্কের বাইরেই ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি করার একটা সময় মনে হয়েছিল যে ঠিক আছে, আমি যদি মানুষের জন্য এতটা কষ্টদায়ক ব্যক্তি হয়ে থাকি তাহলে বোধহয় আমার সরে থাকাটাই বেটার। হয়তোবা আমি খুব বেশি সময় আপনাদের মধ্যে এইভাবে থাকবো না, বা যেটাই হোক না কেন একটা সিদ্ধান্ত নেওয়া যাবে, কিন্তু সত্য কথাটা একটু দেরিতে হোক আর আগে হোক আর পরে হোক বলাটা কি খুব অন্যায়? এই যে যেমন ধরেন, পারেদেস এবং মলিনা শুধুমাত্র ফুটবলকে কলঙ্কিত করে নাই, আর্জেন্টিনা ফুটবলকে একেবারে পুরো ধসিয়ে ছেড়ে দিয়েছে। এবং তাদের ওই যে বডি ল্যাঙ্গুয়েজ, মাঠের ফুটবলের কথাটা আপনি আসেন না, তারা কি ইংল্যান্ডের বিপক্ষে প্রথম 45 মিনিট খুব ভালো ফুটবল খেলেছিল? ওটা কি ফুটবলের অংশ? এইভাবে মেরে খেলতে হবে, এইভাবে বাজে ফুটবল খেলতে হবে, এত রাফ ফুটবল খেলতে হবে? ঠিক আছে, দিন শেষে ম্যাচ জেতাটাই অনেক কিছু, এটা প্রত্যেকটা দলের এক এক ধরনের স্ট্র্যাটেজি থাকে, তারা সেটা মেনটেন করতে পারে। খেলার ভেতরে একরকম, কিন্তু খেলার বাইরেও কি খেলার মধ্যে যেটা করেছেন সেটা না হয় আপনি কোনো রকম সাফাই গিয়ে বের হয়ে যেতে পারেন, কিন্তু খেলার বাইরে যেটা করলেন সেটা নিয়ে যদি এখন এই মুহূর্তে দুটো শব্দ বলা হয় তাহলে এটা কি খুব অন্যায় হয়ে যাবে?
দেখুন, এই ধরনের ফুটবলটা আসলে আমরা চাই না, পার্সোনালি আমিও চাই না। তার কারণ একটা লোক ক্লাব ফুটবলে না, তার ন্যাশনালে, জাতীয় দলের হয়ে একটা নেশনকে বিশ্বকাপের মানে ফুটবলের সর্বোচ্চ শিরোপাটা জিতিয়েছে, তারা উল্লাস করবে না? আপনি করবেন? মানে আপনার পক্ষে কি এই উল্লাস করাটা ঠিক আছে? তারা জিতেছে, শুধু তারা জিতে নাই, মানে আপনাদের প্রত্যেকটা প্লেয়ারকে ইনক্লুডিং মেসি থেকে নিয়ে শুরু করে কোন প্লেয়ারটা ঠিকঠাক খেলতে পারছে বলেন তো? কেউ খেলতে পারে না। তার মানে কি, মানে 10টা মানুষ আপনারা স্পেনের জাস্ট পকেটে ছিলেন, জাস্ট পকেটে। একটা প্লেয়ার শুধুমাত্র ভালো খেলেছে, সেটা হলো এমি মার্টিনেজ। এই লোকটা না হইলে যেই সাতটা বইলা মোটামুটি ব্রাজিলিয়ান ভক্তদেরকে মানে এখন অবধি আপনারা খেপান, ওই 7টাই হয়ে যেত কিনা সেটার একটা সন্দেহ ছিল। যাই হোক, এই তর্কটা অন্য সাবজেক্ট। কিন্তু ফুটবলটাকে আসলে আপনি যেই নজরে দেখেন, এটা ফুটবল কেন্দ্রিক থাকা উচিত, এটা যেমন সত্য, একই সাথে যখন এই ধরনের আচরণ আপনি দেখবেন, তখন আসলে তার ভেতরকার ওই বাহ্যিক অবস্থাটা এভাবেই প্রকাশিত হয়, গোপন রাখা যায় না সব কিছু। ঠিক আছে? এই যে পারেদেস আর হচ্ছে মলিনা যেটা করেছে, মানে বাচ্চা কাচ্চা পোলাপান একদম ধরে ঘাট ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, তারপরে মানে অশুভ আচরণ, এটা ফুটবল না ভাই। প্রত্যেকটা খেলোয়াড় তার জয়ের পরে এভাবে তারা উল্লাস করবে, এটা তো একদম অ্যাবসলিউট রাইট, এটা তার অর্জন, কেন করবে না? কারণ আপনি তাকে এইভাবে টিচ করবেন, মানে আপনি মানে আঘাত করে বসবেন, এটা তো অন্যায়। এই তো গেল মাঠের এই মানে মানে পারেদেস থেকে নিয়ে শুরু করে অন্যান্য খেলোয়াড়রা মোটামুটি আপনি চিন্তা করে দেখেন, কোচ থেকে নিয়ে শুরু করে অন্যান্যরা এসে তাদেরকে ঠেকাতে পারছে না, তারা কন্টিনিউ সেই জিনিসটা করেই যাচ্ছে। এই গেল মাঠের অবস্থা। পারফরমেন্সের নিয়ে যদি আপনি এই মুহূর্তে একটু কাটাছাড়া করেন, তাহলে আপনার মাথাটা জাস্ট ঘুরে যাবে। আপনি বলেন তো, পুরো সিজনে অর্থাৎ বিশ্বকাপের সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত এসে আর্জেন্টিনাকে এমন বিচ্ছিরি ফুটবল খেলতে দেখেছেন কখনো? মানে আপনি অবাক হবেন যে এইটা আর্জেন্টিনার খেলা, না না না, এটা আর্জেন্টিনার খেলা হইতে পারে না। এরপরে লিসান্দ্রো মার্টিনেজ থেকে নিয়ে শুরু করে কুটি রোমেরো, প্রত্যেকেই এরপর মানে যে ইনজুরি হয়ে উঠে যাওয়া, তারপরে সাবস্টিটিউশন যারা মাঠে নেমেছেন তারাও ঠিকঠাক মতন ক্লিক করতে না পারা, ভুল সিদ্ধান্ত হয়েছিল কিছু, সেগুলো নিয়ে যদি এখন এই মুহূর্তে সমালোচনা করি না, অনেক মানে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে। সেগুলো আসলে এই মুহূর্তে বলাটাও সমীচীন না, তার কারণ মন খারাপ হয়ে আছে আপনাদের, বা অনেকেই হয়তো বা কষ্ট পাচ্ছেন। কিন্তু দিন শেষে যে আচরণটা হয়েছে, এইটার সাথে আসলে ফুটবলের কোনো সম্পর্ক নাই। যারা এই ধরনের আচরণগুলো করে তারা ফুটবলের কেউ না, বিশ্বাস করেন, আমি বলছি আবারও, তারা ফুটবলের কেউ না। এই ধরনের আচরণগুলো বা মানে মনুষ্যত্ব বোধের মধ্যে যদি এই ধরনের কোনো ডিস্টার্ব থেকে থাকে, তাহলে এই জিনিসগুলোকে বাইরে রেখে তারপরে আসলে ফুটবলটা যদি কন্টিনিউ হয় তাহলে সুন্দর দেখায়। এতে করে কী হয় জানেন, একটা নেশনের মান সম্মান বাঁচে। আপনি যখন জাতীয় দলের জার্সিটা গায়ে দিয়ে বসেছেন, তখন তো আসলে আপনি যা না তাই করতে পারেন না, ওটা আপনার সঙ্গে যায় না। আপনার কোচ পর্যন্ত এসে আপনাকে ঠেকাবে, আপনি তারপরেও এই জিনিসটা কন্টিনিউ করে যাবেন। এইটা আসলে ভাই ফুটবল না, এটা আসলে কোনো প্লেয়ারের ভাষা হইতে পারে না। রীতিমতো মানে ফাইনালটা যেইভাবে উত্তেজনাকর ফাইনাল হওয়া দরকার ছিল, সেটাও যেমন হয় নাই, কিন্তু খেলার পরে যেটা ঘটেছে এইটার সাথে মোটেও একমত হতে পারলাম না। আজীবন এই সমস্ত বিষয়ের বিরোধিতা করে যাব যতদিন আছে, আর যখন চলে যাব তখন হয়তো বা আপনাদের এই ধরনের তিতা কথা একটু কম শোনা লাগবে বলে মনে হয়। খেলার আগে এবং পরে সব কিছু মিলিয়ে যেই জায়গাগুলো আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয়েছে, সেই জিনিসগুলোই তুলে ধরলাম আপনার সামনে। আপনারা কে কী মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।